আব্বা এলো বাটি খায় এলো এটা তুই কি রাঁধছস? হ্যাঁ, এটা মুখে দেওয়া যায়? এত হলুদ লবণ দিছস, মরিচ দিছস, এত ঝাল তরকারি খাইতে পারি? আমি তো রাঁধিনি আব্বা, রাঁধছে তোমার শাশুড়ি। না না, আমি এসব খাবো না, এই দিঘায় আমি মরতে পারব না। দাঁড়াও, আমি আমার শাশুড়িরা ডাকতাছি। আম্মা, কি হয়েছে বৌমা? আপনি এটা কি রাঁধছেন? কে তরকারি রাঁধছি? তরকারি রাঁধছেন? তরকারি একটু মুখে দিয়ে দেখেন তো, আমার আব্বা খাইতেই পারে নাই। হলুদ দিচ্ছেন বেশি, মরিচ দিচ্ছেন বেশি, লবণ তেল সব বেশি দিচ্ছেন, মানুষে খায়? বৌমা তুমি তো জানো আমি তেমন ভালো রাঁধতে পারি না, এখন হলুদ মরিচ ঠিক করতে পারি না, কারণ চোখে তখন কম দেখি, হলুদের বদলে মরিচ দেয়া দেয়, মরিচের বদলে হলুদ দেয়া দেয়, আমি কি করুম কও? ও আপনার চোখে কম দেখেন? আব্বা শুনছ আমার কথা শুনছ? হ্যাঁ বলে চোখে কম দেয়, লোনের সময় তো কম লোন না, খান দান তো ঠিকই, এত এত খান খান, পিন্দনের সময় তো কম পিন্দেন না, হে চুপ চোখে যান কেমনে? কুটনামি করার সময় তো কম করেন না, ওসব করেন কেমনে? বৌমা তুমি আমারে খাওয়ানোর খুঁটা দিলা, তুমি তোমার বাপের সামনে আমার এতটি কথা কইলা, তোমার বাপ আইছে, তোমার বাপে কি খায় না খায় কেমন খায়, তুমি নিজেই রান্নাটা করতা, আমারে রান্না করতে কইলা কেন? কি আমি রান্না করুম? আমার জামারটা খাও, আমার জামার টাকা সংসার চলে, আর আমি যাব রান্না করতে? তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরলি? আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় মুরব্বী মানুষের গায়ে হাত তুলতেছেন, আর আমি আটকাবো না? আমি এনে খেলায় খেলায় দেখুম আমি মুরব্বীর গায়ে হাত তুলুম না তোমার যা মন চাবে তা করুম? তুমি আমার হাত ধরার কে? আপনি একটার পর একটা অপরাধ করে যাবেন, আর আমরা সবাই মুখ বুঝে খালি সহ্য করুন, তাই না? দিন দিন তো আপনার অপরাধ আর কুকর্ম বাইরেই যাইতেছে। আজকে আপনার বাপের সামনে আপনি আমার শাশুড়ি গায়ে হাত তুলছেন, কেন শাশুড়িটা আপনার না? আপনি কেমনে পারলেন মায়ের বয়সে একটা মহিলার গায়ে হাত তুলতে? বাবা রে বাবা, এত এই যখন শাশুড়ির লাগা দরদ, তোমার শাশুড়ি কি কাম করছে জানো? কি কাম বানাইছে তুমি জানো? হ্যাঁ, আমার বাপে আইছে এই বাড়িতে, আমার বাপে দুপুরে খাইতে পারে নাই, খাইবো কেমনে? কেমনে করে খাইবো? তরকারি একটা রাঁধছে, দিয়া তুইছে হলুদ লবণ মরিচ সবকিছু বেশি দিয়া তুইছে, একটা মানুষ খায় কেমনে? হ্যাঁ, তোমার যখন এতই দরদ, হরির লাগা টান লেগে গেছে গা, তুমি কি রাঁধতে? আচ্ছা ঠিক আছে, বুঝলাম, তাহলে আপনি কেন রান্না করলেন না? আপনার বাপ আইসে আপনি রান্না করে খাওয়াইতেন, আপনার যদি সমস্যা আপনি আমার ডাইকে কইতেন, আমি রান্না করে খাওয়াইতাম, আমার তো কোনো অসুবিধা ছিল না। আপনি কেন আপনার শাশুড়ি দিয়ে রান্না করাইলেন? কন লাগবো কে? তুমি বুঝো না কিছু, তুমি ছোট্ট বাবু ফিটার খাও। যেই দেখছো বাড়ির ভিতরে মেয়ে মানাইছে, অমনি ঘরের ভিতরে যা হুয়া রইছো গেট লাগায়। এখন আবার আইছো হরির লাগা সাপোর্ট টানতে, তোমার হরির গায়ে আমি হাত তুলতেছি। আব্বা দেখো কোন জায়গা আমারে বিয়া দিছো, চোখটা দিয়া দেখা যাও। হমা আমি দেখতাছি তো, তোরে যে আমি কোন জায়গায় বিয়ে দিলাম, আগে জানলে এই পরিবারে আমি তোরে বিয়ে দিতাম না। দেখেন, আপনি আমার বাবার বয়সী, আপনি আপনার মেরে আদব কায়দা শিখান, তারা সাবধান করে দেন, বুঝতে পারছেন? এই ছিরে চুপ, একদম চুপ। ও আমারে থুয়া এখন আমার বাপেরে ধরছস? আমার বাপে কি সাবধান করবো আমারে? অন্যায় করবি তোরা, তুই তোর হরি, আর আমার বাপে আমারে সাবধান করবো? ভাবি মুখ সামলায় কথা বল, শাশুড়ি কিন্তু আমার একার না, উনি কিন্তু শাশুড়ি আপনারও। আমি মানি না আমার এই শাশুড়ি, আমি মানি না। বৌমা তোমরা থামো, তোমরা কথা বাড়াইও না, বিয়া সাহেব একটু বসুক, আমি আবার রান্না করে এনে দিতেছি। আম্মা আপনার ছোট পোলার বউ আমার অপমান করছে, আর আপনার চা সুন্দর মতো দেখছেন, আপনি কিচ্ছু কর নাই। আমি তো এর প্রতিশোধ লমে, আমি আর বদলা লমো, আমি অক্ষণ যা আমার জামাইরে ফোন দিব। আপনার যা খুশি তাই করেন, আপনার যারে মন চায় তারে ফোন দিয়ে নালিশ করেন, আমার কোনো সমস্যা নাই। আমার সামনে অন্যায় হয়েছে আর আমি সেটা প্রতিবাদ করছি। আম্মা আপনি আপনার কামে যান তো, যান।
দেখছো আব্বা দেখছো আমারে কোন জায়গায় বিয়া দিছো? মা সবই তো দেখলাম, তুই যে কোন অশান্তির মধ্যে আসোস এটা আমি এখন নিজেই টের পাইলাম। কিলো ওই অবেলা তুমি পাতিল নিয়ে কই যাও? রান্না বসাবো তাই। রান্না করবো মানে এমন রান্না টান্না করো নাই তুমি? রান্না করা হয়েছিল, তোমার মা সব কিছুই রান্না করছিল, কিন্তু ভাবি সব তরকারি ফিক্কা মাইরা ফালাই দিছে। তার বাপের তরকারি পছন্দ হয় নাই, এই জন্য। কি কইতেছো তুমি? ভাবি তরকারি ফিক্কা মাইরা ফালাই দিছে মানে? এত বড় সাহস ভাবি কই পাইলো? কই পাইলো এত বড় সাহস ভাবি যে তরকারি ফিক্কা মাইরা ফালাই দেয়? মানে আমি বুঝলাম না। আর আমার মায়ের দিয়ে রান্না করেছে কেন? কেন করাইছে ভাবি আমার মায়ের দিয়ে রান্না? জানে না আমার মায়ের অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, চোখে কম দেখে। ভাবি নিজেকে রান্না করতে পারলো না বা তোমারে বলতে পারলো না, তাহলে তো খাবারগুলো অপচয় হয় না, তরকারিগুলো কি অপচয় হয়? ভাবি কি জানে তরকারি জিনিসপত্র কিনতে যে কত দাম? বাজারে পুরো ন্যায্য মূল্য, এগুলা অনেক দাম। এ বুঝবো কেমনে? এইসব কথা তুমি আমারে কেন কও? তোমার ভাবি যেই মানুষ তারে তুমি চেনো না? সে কি কারো কথা শুনে না কারো কথা মানে? সে যা মন চায় তাই করে। আর আজকাল তো তার অপকর্ম এতটাই বাড়তেছে, সাহস এতটাই বাড়তেছে যে আজকে সে তোমার মায়ের গায়ে হাতে তুলতে গেছিল। কি কইতেছো তুমি? হ্যাঁ তুমি কি কইতেছো? আমার মার গায়ে হাত তুলতে গেছে আমার ভাবি? মা কিছু বলে নাই? মা কি কইব? মা কি কইব কও? হ্যাঁ বুড়া মানুষ, আমি কইতে গেছি সে আমারেও ছাড়ে নাই। আর তাছাড়া এই কামটা ঘটাইছে সে তার বাপের সামনে। ভাবো মা কতটা ছোট হয়েছে। তুমি কিছু কও নাই? তুমি কি আঙ্গুল তুষ্ট বৈশা বৈশা? ভাবি যেহেতু আমার মার গায়ে হাত তুলতে গেছে, তুমি কি করছো? তুমি ছোট হইয়া দুই চারটা লাগাই দিতে পারলা না? কইলাম না আমি প্রতিবাদ করছি, কিন্তু তার মাথায় তো একটাই বিষয়, তার জামাই নাকি অনেক টাকা ইনকাম করে, আমাদের গোটা সংসারটা নাকি তার জামাইয়ের টাকায় চলে। আমরা কোনো টাকাই দেই না, আমরা কোনো কিছুই করি না। আর তার এই কথা সে তার বাপের সামনে এমনভাবে কইছে যেন আমরা এই বাড়িতে কামের লোক, আমরা কাম করে খাই আর সমস্ত খরচ তারা করে। তার জামাই সংসার চালায়, অনেক টাকা দেয় আমার কাছে, মানলাম। তো সংসারটা কি হাওয়ায় চলে? আমি টাকা পয়সা দেই না? আর তার জামাই আমার যে বড় ভাই আমার কাছে যে টাকা পয়সা পাঠায়, এই টাকা পয়সাকে আমি সংসারে খরচ করি। তুমি তো ভালো করে জানো যে আমি সংসারে খরচ করি না, এই টাকাগুলো আমি একটা জায়গায় খাটাইছি, এটা তো তুমি জানো, আর কেউ না জানলো। আর ভাবির এত বড় সাহস হয় কি করে আমার মার গায়ে হাত তোলে? এখন ইচ্ছা করতেছে কি জানো? সত্যি কথা কই, এখন ইচ্ছা করতেছে ভাবির হাতটা আমি ভেঙে পালাই। আরে বাবা তুমি এত উত্তেজিত হইতেছো কেন? আস্তে কথা কও না। এরকম যদি জোরে জোরে চিল্লাও আশেপাশে মানুষ কি কইব? এলাকার মানুষ তো আমাগরই সিসি করবো, তাই না? যতই হোক সে তোমার বড় ভাইয়ের বউ, তার একটা সম্মান আছে। তুমি তার দেওর হয়ে তার সাথে এরকম কথা বলতে পারো? তাতে মান সম্মান কাগজ যাবে, আমাগরই যাবে। উপর দিকে স্যাপ মারলে না সেই স্যাপ এসে ঘুরে নিজের গায়েই পড়ে, বুঝতে পারছো? শোনো তুমি একটা কাম করো, যাও যাইয়া বহো, আমার রান্না হইতে বেশি দেরি লাগবো না, আমি খাওয়ান দিতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তাড়াতাড়ি রান্না টান্না করে নিয়ে আসো, খাইয়া দেয়, আমি ওর দোকানে যেতে হবে, আমি ভাবিরে ধরতেছি। এই ভাবি দাঁড়াও। কি হইছে? তুমি মার সাথে কি করছো? মার সাথে বলে বেয়াদবি করছো? হ করছি, বেদবের কাম করতে বেদবি করছি। তুমি কিন্তু ভুলে যাও না, আমার মা কিন্তু তোমার শাশুড়ি, আমার মা কিন্তু এই সংসারের বড় মুরব্বী। তুমি বউ হয়ে কিভাবে আমার মার গায়ে হাত তুলতে যাও? হ্যাঁ কিভাবে হাত তুলতে যাও? তোমার হাতটা কি একবার কাঁপলো না? একবার কাঁপলো না? তুমি কেমন বউ? আমার মায়ের তরকারির মধ্যে একটু ঝাল বেশি দিচ্ছে, লবণ বেশি দিচ্ছে, সে বুড়া মানুষ দিতেই পারে। তুমি এই জন্য আমার মার গায়ে হাত তুলতে চাইবা? হ্যাঁ হাত তুলতে চাইবা? তো তুমি রান্না করতে যেতে পারলে না? তুমি আমার মায়ের কেন পাঠাইলা রান্না করে? হিসাবে তো তোমার রান্না করে যাওয়ার কথা। হ্যাঁ আমি রান্না করতে যাবো? আহারে আর কোনো কথা বলো না। আমি কে বাইতেছি বউ এর রান্না করে খাওয়ানোর লেগা? হ্যাঁ তোমার বড় কত বড় সাহস, ও ছোট আমার হাত ধরে? কি বললা তুমি? আমার বউ ছোট হয়েছে এই জন্য তোমার হাত ধরছে, তোমার মান সম্মানে লেগে গেছে? হ্যাঁ তো তুমি কিভাবে ছোট হইয়া আমার মার গায়ে হাত তুলতে গেলা? ওইটা বিচার করলা না? তুমি আমার বোটটা দেখলা, ওইটা দেখলা না? তোমার নিজেরটা দেখলা না? নিজেরটা দেখবাই কেমনে?
নিজের দোষ তো কোনো সময় নিজেটা দেখা যায় না আয়না দিয়া। শোনো ভাবি, এখনো সময় আছে, ভুল করছো, অন্যায় করছো, তোমার মার কাছে গিয়ে ক্ষমা চাও। ভবিষ্যতে এই ধরনের ভুল আর কিন্তু করবা না। আমি ভুল করছি? আমি কোনো ভুল করি নাই যে তোমার মার কাছে আমি ক্ষমা চাইতে যামু। কি তুমি ভুল করো নাই? তুমি ভুল করো নাই? তুমি আমার মায়ের গায়ে হাত তুলতে গেছো, তুমি ভুল করো নাই? শোনো, আজকে তোমার মার গায়ে যদি তোমার কোনো ভাইয়ের বউ হাত তুলতো, তখন তুমি কি করতা? এই প্রশ্নের উত্তরটা তুমি আমার দাও, তখন তুমি কি করতা? আমার মায় করবো না? শুনো, আমার মায় না তোমার মার মতো তো বেতা ছিড়া না। এই কি কইতেছ? হ্যাঁ শোনো, শয়তানের কিন্তু ভুল হয় না, মানুষের কিন্তু ভুল হয়। আর আমার মা বুড়া মানুষ, তুমি যাই না শুন না আমার মারে রান্না করে পাঠাইছ। কেন পাঠাইছ? পাঠানোর আগে তুমি 10 বার ভাববা না যে তোমার বাপের তুমি ভাত দিবা? ভালো কথা, তোমার বাপ আসতে বেড়াইতে, ঠিক আছে, সুন্দর কথা, আসতেই পারে, কিন্তু তুমি তো জানো আমার মায় রান্না করতে পারে না, আমার মায় অসুস্থ, আমার মা চোখে দেখে না ঠিক মতো। তুমি কেন পাঠাইছো তারা রান্না করে? তুমি যেতে পারলা না? তাহলে আমার বউরে বলতা। তোমার বউ রেখবো মানে? তোমার বউ তো একটা মহারানী, নবাব জাদি। দেখো ভাবি, আর একটা ফালতু কথা করো না। অনেক ফালতু কথা কইছো তুমি, আমার মায়ের নিয়ে কইছো। এমনি কিন্তু আমার মাথার মধ্যে রক্ত উঠা রয়েছে। এখন আমার বউরে নিয়ে কইতাছ? এই সংসারে সমস্ত কাজ কে করে? সমস্ত কাজ করে আমার মা, আমার বউ। তুমি কি করো আমি দেখি না? পায়ের পর পা তুলে খাও, বড় বড় কথা কও। তুমি বড় হয়েছে থেকে এই সংসারটাকে কিনে নিছো, মাথায় তুলে নিছো। এই যে আমার লগে না গলা নামায় কথা কইবা। চলো কি দিয়া তোমরা? হ্যাঁ, তোমার লজ্জা করে না? খাও তো আমার জামাই টাকার কামাই। হ্যাঁ, আমার জামাই টাকা পাঠায়, হে টাকা দিয়ে তো তোমরা মজ মাস্তি করে বেড়াও। শোনো ভাবি, তোমার জামাই টাকা পাঠায়, আমার বড় ভাই, ঠিক আছে মানলাম, কিন্তু এই সংসারে কিন্তু আমি টাকা দেই। কে কি টাকা দেয়, কার টাকা খরচ হয় এই সংসারের, আমি কিন্তু ভালো করে জানি। তোমার কোনো জামাইয়ের টাকা আমি কিন্তু ধরি না 1 টাকাও, এটা মনে রেখো। হ, আমার জামাই টাকা যদি নাই ধরো, তাহলে এই সংসারটা কি হাওয়ার গাড়িতে চলে? খবরদার, খবরদার, আর একটা ফালতু কথা কইবা না, তা নাহলে আমি কিন্তু ভুলে যামু তুমি আমার বড় ভাবি। কি করবা তুমি? আমি তোমার সাথে বেশি বেসাইল পারতে পারবো না। তোমার আমি শেষবারের মতো বলে দিতেছি, ভবিষ্যতে যদি তুমি আমার মার সাথে এই ধরনের আচরণ করো না, তাহলে যে তোমার হাতটা ওঠে না কথায় কথায়, এই হাতটা আমি ভেঙে দেবো, কথাটা মনে রেখো। হাত ভাঙ্গা দিব। দেখুন না তুই কি সিরন্ডা সিরস। এর পরের বার তোর মার তুই যদি আমার লগে বাড়াবাড়ি করতে হস, তোর পাউডা ভাঙ্গুম আর তোর মার হাতটা ভাঙ্গুম। আর আমার হাত ভাঙবো, বেয়াদবের বেয়াদব, বড় ভাবির হাত ভাঙবো। আমি অক্ষণ আমার জামাইরে ফোন দিতাছি। দাঁড়া বাবা, তোরে কয়টা কথা কইতাম। কও, কি কইবা? এই যে বড় বউরে যদি কথাগুলা কইলি, কামটা তো ঠিক করস নাই। বড় বউ আমারে মারতে চাইছে, মারে তো নাই। এখন যে সংসারে অশান্তি হইব, এটা কেমনে থামাবি বাজান? মা, তুমি যেভাবে কথা কইতেছ, মনে হইতেছে আমার ভাবি নতুন অশান্তি করতেছে সংসারের মধ্যে। ওনার সব অশান্তি তো আমরা মুখ বুঝে সহ্য করতেছি, কিচ্ছু কইতেছি না। পাইছি কোনি, কি পাইছি? এবার এটা কি মগের মুল্লুক? হ্যাঁ, মানে যখন যা ইচ্ছা তাই সবার লগে ব্যবহার করব, আমার লগে করে করুক, আমার বউর সাথেও করে, আমরা কিচ্ছু কই না। ছোট মানুষ, মাথা নিচা করে থাকি, কখনো একটা কথার প্রতিবাদ করি না। আর তুমি কি কইলা? তোমার গায়ে হাত তোলে নাই, শুধু মায়ের উঠাইছে, তোমার মারবো। গায়ে হাত তোলার থেকে বেশি জঘন্য পাপ হচ্ছে কি জানো? মায়ের উঠানো, একই কথা, ঘরের নামই গর্দান। ও ছোট মানুষ, আর তাছাড়া আমিও তো তরকারিটা ভালো করে রান্না করতে পারি নাই, এর লেগে রাগারাগি করছে। তুমি যেভাবে কথা কইতেছ, মনে হইতেছে আমার ভাবি ফিডার খায়। হ্যাঁ, কচি খুকি, কিচ্ছু বোঝে না। তরকারি কেন? তুমি কেন তরকারি রানতে যাইবা? আমার ভাবি তরকারি রান্না করতে পারলো না মানে ওনার হাত কি আল্লাহ কি মানে লয়ে গেছে গা, না হাতের মধ্যে ঝোসা পড়ছে? ওনার বাপ কিরকম তরকারি খাইতে পছন্দ করে এটা উনি তো ভালো জানে। আর তুমি বুড়া মানুষ, তোমার রান্না করে কেন পাঠাইছে এটা ভাবির বোঝা লাগবো না? মাথার মধ্যে কমন সেন্স থাকতে হইব না? তা না, ঠাস করে তোমার দ্বারা রান্না করায় মানে কি? তুমি কি এবারে চাকরানি নাকি? হ্যাঁ, চাকরানি। চাকরানি হইতে যাম কেন? সংসারে থাকলে তো টুপিটাকি কাম করনি লাগে, আর তাছাড়া কাম না করলে তো আমি অসুস্থ হয়ে যাবো গা, এর লেগেই রানতে গেছিলাম। মা, আমি একটা জিনিস বুঝতেছি না, মানে তুমি বড় ভাবির সাপোর্ট নিয়ে এত কেন কথা কইতাছো? কি সমস্যা কি তোমার? এত অপমান করে তোমারে, প্রত্যেকটা পদে পদে তোমার অপমান করে, তোমার কি হয় না? হয় না তোমার? তারপরে তুমি কথায় 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 বড় ভাবির সাপোর্ট আনতেছো। সাপোর্ট না বাবা,
তোর বড় ভাইটা তো দূরে থাকে, আমরা যদি ওর লগে খারাপ ব্যবহার করি মায়াটা কই যাইব? এই জন্য কি তারা নিয়ে নাচতে হইব? আর সে যা ইচ্ছা তাই ব্যবহার করবো, মুরবি মানবো না, কিচ্ছু মানবো না, তার আমরা ছাড় দিয়ে দেবো? শোনো মা, তুমি ছাড় দিলেও আমি কিন্তু ছাড় দেবো না। আমি কিন্তু এখনো বাইচা রয়েছি, তোমার অপমান করবো তুমি কি মনে করছো আমি আর এমনি এমনি ছেড়ে দেবো? এত সোজা? থাক বাবা, মাথাটা গরম করিস না। দোকান থেকে আইসোস, ভিতরে যা, হাত মুখ দিয়া কিছু খাওয়া দাওয়া কর, যা। তোমারও যদি এরপরে কেউ বিনা কারণে কোনো কথা কয়, কেবল তার মুখ দিয়ে কইছি, দরকার হলে আমি হাত ভাঙিয়ে ফেলাম। কথাটা মনে রেখে। পোলাডারে বুঝাইতেই পারি না, অশান্তি, ভাল লাগে না। এই ছোট বউ, করাইলে কই যেতেছো? ভাবি রান্না করতে যেতেছি। এই রান্না বাড়ি সব পরে, আগে আমার ঘর গুছাই দিয়া যাও। ভাবি বেলা তো অনেক হয়ে গেছে, আমার শাশুড়ি তো আবার ক্ষুধা লাগে যাইব, খাওন খুঁজবো। আমি একটা কাজ করি, আমি আগে রান্না বান্নাটা সারি, তারপর আপনার ঘর আমি গুছাই দেবো। বাবা রে বাবা, এমন ভাবে কথা কইতেছো মনে হইতেছে শাশুড়িটা একমাত্র তোমার। আমার তো আর কিছু লাগে না। আমার কিছু লাগে? আপনার শাশুড়ি লাগে? আপনার যদি লাগতো তাহলে তো আপনার টেনশন থাকতো, আপনি রান্না বান্না করতেন। আমার তো মনে হয় না তার জন্য আপনার কোনো চিন্তা ভাবনা আছে। এই মুখ সামলায় কথা কও। হ্যাঁ, চামড়ার মুখ দিয়ে যা হ্যাঁ তাই বরবর করে কইতে থাকো। আমি রান্ধব মানে? আপনি এই বাড়ির বউ না? কথার বেলায় তো আপনি খুব পটু, কাজের বেলায় এরকম কেন? এই ছি রে, যত বড় মুখ নাই তত বড় কথা। তুই কিন্তু ওই দিন আমার লগে বেয়াদবি করছস, আবার আজকেও বেয়াদবি করতেছস। তুই কিন্তু ভুলে যাস না আমি এই বাড়ির বড় বউ। আপনি বড় বউ, কিন্তু আপনি বড় বউয়ের কোনো দায়িত্বই পালন করেন না। সবসময় সাজগোছ আর খাওয়ান দাওয়ার নিয়ে ব্যস্ত থাকেন। আমি ছোট হয়ে এই সংসারের সমস্ত কাজ নিজে করি, সব দায়িত্ব আমি নিজে পালন করি। এই ছি রে, তুই দায়িত্ব পালন করবি না তো কে দায়িত্ব পালন করবে এই সংসারের? তুই তো ফকিনের ঘরের মাইয়া। আমি কি ফকিনের ঘরের মাইয়া? হ্যাঁ, আমার জামাই টাকা কামাই করে সেই টাকা দিয়ে তোরা চলস, তোরা তো বুইলা যাস গা। শোনেন ভাবি, এই সংসারটা কার টাকায় চলে না চলে সেটা আপনি বুঝেন না। বাবা রে বাবা, হ্যাঁ তাহলে কার টাকা দিয়ে সংসারটা চলে একটু কোন আপনি, আমি শুনি। আপনি যেহেতু বুঝেন না, আপনার আর বোঝারও দরকার নাই। আমারও তো বুঝন লাগবো না? আপনি মহাপণ্ডিত, আপনি সব বুঝেন। এখন রান্দাবাড়া সব বাদ দিয়া আমার ঘরটাকে গুছাই দে যা, তারপরে রান্দাবাড়ি করিস। ভাবি আমি তো আপনার শুরুতেই কইলাম আগে রান্না বান্না শেষ করুন, তারপর আপনার ঘর গুছাই দিন। আপনি তো অপেক্ষা করেন, সমস্যা কি? আমি কইছি না এ বাড়িতে রান্দাবাড়া বন্ধ? আমি কইছি বন্ধ মানে বন্ধ, কারণ এই সংসারটা চলে আমার জামাইয়ের টাকায়। এই বেন খারান, আপনারা কি শুরু করছেন? হ্যাঁ, আপনারা তিনজনে মিল্লা আমার মায়ের জ্বালায় পুরো সরকার করে লাইতেছেন। আপনারা কি ভুলা যাইতেছেন? ভুলা যান না, কিন্তু আমার মায়ের জামাইয়ের টাকায় কিন্তু এই সংসারটা চলে। বিয়া সাহেব, আপনিও ভুলে যায়েন না, আমার ছোট পোলা কিন্তু বিকার না। কি বুঝাইতে চাইতেছেন? হ্যাঁ, জানি আপনার পোলার একটা গঞ্জের দোকান আছে, সেই দোকান দিয়া কয় টাকা কামায়, কয় টাকা দেয় সংসারের মধ্যে। হ্যাঁ, আপনার ছোট পোলার গুণ গান গাইতেছেন? আপনার ছোট পোলায় কি মন্ত্রী না মিনিস্টার? না না, কোনো মন্ত্রী মিনিস্টার না। আমার ছোট পোলা যেমন, বড় পোলায় এমন। আমার কাছে দুই পোলাই সমান। খবরদার, মুখ সামলায় কথা কবেন। আমি এই বাড়িতে এসে অঘটন ঘটাইতেছি? অঘটন তো আপনারা ঘটাইতেছেন। আমরা কোথায় ঘটন ঘটাইলাম? আপনি আইছেন আমাকে বাড়িতে, তরকারি রাঁধছে, একটু লবণ মরিচ হলুদ একটু বেশি হয়েছে নাহলে কম হয়েছে। কই আপনার মাইয়ারে আপনি বুঝাই কইবেন তা না, আপনি তো আপনার মাইয়ারে উস্কাই দিছেন। ও, আপনার তরকারির মধ্যে ইচ্ছা করে লবণ বেশি দিবেন, মশলা বেশি দিবেন, ঝাল হইব, আমি এটা কইতে পারব না। না, এটা সত্য কথা কইছি দেখা আমার গায়ে ঠোস খাবরে গেছে। আপনি কেমন আর আপনার মাইয়া কেমন এটা ভালো করেই জানি। আপনি যে ধরনের কথা আমারে কইতেছেন, আপনি কি জানেন যে আমি এই সংসারের মধ্যে কত বড় ক্ষতি করতে পারি? আপনি নতুন করে আর কি ক্ষতি করবেন? যা ক্ষতি করণের তা আগেই করে ফেলাইছেন। কি কইলেন আপনি? আমি ক্ষতি করছি? হ্যাঁ, আপনি কেমন বাবা? আপনি কই আপনার মাইয়াডারে বুঝায় শোনায় কইবেন যে মা, সংসারটার মধ্যে শান্তি যাতে থাকে ওরকম ভাবে মিলামিশা সংসার কর, তা না কইরা আপনারও কুবুদ্ধি শিখাই দিতেছেন। এটা কেমন বাবা আপনি?
এই জন্যই মানুষ বলে যে মানুষের উপকার করতে নাই, এই দোপায়ে জাতের উপকার করলে পরে নিজেরই ক্ষতি হয়। আপনি আর কি উপকার করছেন? উপকারের চেয়ে বেশি ক্ষতিই করছেন। হ্যাঁ, এখন তো কইবেন না আপনার পোলার কাছে আমার মায়েরা বিয়ে দিছি। আপনি কি মনে করছেন আমরা হালাই না? হ্যাঁ, আপনি মেহমান আছেন, মেহমানই থাকেন। আপনি আমার সংসারের মধ্যে নাক গলায়েন না। কি এত বড় কথা? আমারে অপমান! দেখতাছি এটার প্রতিশোধ আমি নিমুই। কি লো, তুমি এত রাত করে বাইরে বেরোছো কে? একটা খবর শুনছো তুমি? কি খবর? ভাবির আব্বা আছে না, হ্যাঁ আমগো আমার অনেক কথা শুনাইছে। মানে ভাই যে বিদেশ থেকে টাকা কামাই করে পাঠায়, তোমার কাছে তো পাঠায়, তুমি নাকি সেই টাকা আত্মসাৎ করছো, নিজের নামে নাকি জমি জমা কিনতাছো, তুমি নাকি তোমার ভাইরে ঠকাইতেছো, বেইমানি করতেছো। এই সমস্ত কথা কয়া ভাবির বাপে আমগো আমারে অনেক অপমান করছে। কি কইতেছো তুমি? আমি আমার নিজের ভাইয়ের সাথে বেমানি করছি? হ্যাঁ, এইটা আমার ভাবির বাপে পড়ছে। আর এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, আমার ভাবির বাপে আমার মায়ের অপমান করে, আমার মায়ের মুখে যা আসে তাই কয়। কই থেকে পাইছে সে এত বড় সাহস? কই থেকে পাইলো? আসলে হয়েছে কি, মানে দিন দিন আমার ভাবির সাহস বাইরে যেতেছে, কিছু তো বলতাছি না, মানে মাথার মধ্যে উঠা নাচানাচি শুরু করছে। আচ্ছা, তুমি তো জানো আমার ভাই যে টাকা পয়সা আমার কাছে পাঠাইছে, আমি টাকা পয়সা কি করছি, এটা তুমি তো জানো। আর কেউ না জানলো আমার মাও তো জানে। আমি আর তোমার মায় জানে কি হইব? আমগো যাই না কোনো লাভ আছে? তুমি একটা কাজ করো, শোনো, তোমার এই ভাইয়ের টাকা পয়সা না তোমার আর হাতে নেওয়ার লাগবো না। যাকো টাকা পয়সা তারা বুঝুক, তোমার ভাই তোমার ভাবিরে টাকা পাঠাক, আর ওই টাকা তোমার ভাবি আর ভাবির বাপের মিলা ভালো কিছুতেই লাগাইবো। আমগর এগুলোর মধ্যে যাওয়ার দরকার নাই, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। সহ্য হইব কেমন? এই যে আমি সারাদিন দোকানদারি করে আসছি, আমার ভালো লাগতেছে, আমার সহ্য হইতেছে। আর যাগো টাকা পয়সা মানে এই টাকা পয়সা কি আমার ভাবি কামাইছে, আমার ভাবির বাপে কামাইছে? হ্যাঁ, কষ্ট কইরা আমার ভাই কামাইতেছে, টাকা পয়সাগুলা আমার কাছে পাঠাইতেছে, আর এই টাকা পয়সাগুলা আমি ভালো জায়গায় খরচ করতেছি। হ্যাঁ, ভাইয়ের ভবিষ্যৎ গড়ে দিতেছি। এটা গায়ে লাগতেছে না? গায়ে লাগতেছে না? মানে আমি আত্মসাৎ করছি, চিন্তা করছো? এই জন্যই দুনিয়াতে না কারো উপকার করতে হয়, উপকার করলেই বাগে খায়। এটা প্রমাণ দিল আমার ভাবি আর ভাবির বাপে। আর উনি আমগো সংসারের মধ্যে আইসা এত নাক গলাইতেছে কেন? হ্যাঁ, ওনার নাকটা কাটা দেওয়া উচিত না? আহা বাবা, তুমিও দেখি চেকতে গেছো। ভাবির বাপ হলো মুরব্বী মানুষ, বয়স হয়েছে, হ্যাঁ কি কইতে কি কয় এটি কি ধরন লাগে? যাক, আমাকে এটি নিয়ে কোনো কাম নাই, আমরা হ্যাগো জিনিস হ্যাঁ করে বুঝাইয়া দেই, আমাকে এটির মধ্যে থাকুন লাগবো না। কি কইলে তুমি? মুরব্বী মানুষ বোঝে কম? হ্যাঁ, এই যে সংসারের মধ্যে আগুন লাগাইতে। ভাবি খারাপ তো, একই তো খারাপ। ভাবির বাপে আরো খারাপ। বুঝে কি খারাপ? ওই বুইড়ার ঘরে বুইড়া, আর কেউ না জানলো আমি জানি। আচ্ছা, ওই সমস্ত কথা বাদ দাও, উপর আল্লাহ তো আছে। আমার ভাইয়ের টাকা আমি কি করছি না করছি আর কেউ জানুক আর না জানুক, আর কেউ দেখুক আর না দেখুক, উপর আল্লাহ তো দেখছে। চলো, মায়েরও কয়ে দেবো যে সমস্ত জিনিস কানে না দেয়, এক কান্দা ঢুকে আর এক কান্দা বাই করে দিবা। আর আমি ভাবির বাপেরা ধরতেছি, ভাবিরও ধরতেছি। চলো ঘরে চলো। এই খারাপ, অনেক সহ্য করছি, আর সহ্য করতে পারুম না। তোমার জামাইয়ের, আমার জামাইয়ের যত টাকা আছে তোমার জামাইয়ের কইবা হিসাব দিতে। এই এত বছরের সব হিসাব তোমার জামাইয়ের কইবা দিতে। কি ব্যাপার ভাবি, কি হয়েছে তোমার? হঠাৎ করে আমার কাছে এসে হিসাব চাইতেছো? হিসাব চাবো না তো কি করুম? হ্যাঁ, ছেড়ে দেবো? আমার জামাইয়ের কষ্টের টাকা, লক্ষ লক্ষ টাকা পাঠাইছে আমার জামাই। ভাবি, সবারই তো কষ্টের টাকা, ইনকাম করতে সবারই কষ্ট হয়। তোমার জামাই যেমন কষ্ট করে ইনকাম করে, আমার জামাই তো এরকম কষ্ট করে ইনকাম করে, তাই না? কও। অত জ্ঞানের কথা কও না তো। হ্যাঁ, এত জ্ঞানের কথা কাউকে লাগা তোমরা? টাকা চাইতে আইলে তো বোঝো তো জ্ঞানের কথা বাইর হয়। হ্যাঁ, আমার জামার টাকা আমি ধরতে পারি না, দেখতে পারি না, ছুঁইতে পারি না, আমার তোমার জামার কাছে থেকে যে হাত পাইতে পাইতে চায় টাকা লিতে হয়। আরে ভাবি, তোমার যখন যেটা দরকার এটা তো আমার জামাই তোমারে দিতেই আছে। কেন দিব তোমার জামাই আমারে? আর আমি এমনি নিমই কেন? হ্যাঁ,
আমার জামাই টাকা পাঠাবো, আমার কাছে থাকবো, আমার যখন যেমন চাইবো তা করুক, আমার যেমন খরচ করতে মন চাইবো আমি খরচ করুম, তোমার জামাইয়ের কাছ থেকে আমার হাত পাইতে পাইতে চা চা টাকা নিতে হইব? আমি বুঝছি ভাবি, তোমার হাতে টাকা নাই, তোমার এখন টাকা লাগবে তাই না? আমি আমার জামাইরে কয়া তোমার টাকা দেওয়ার ব্যবস্থা করতেছি। না, ওই খুচরা খাচরি টাকা আমার লাগবো না, আমার সব টাকা লাগবো, সমস্ত টাকার হিসাব আমি চাই। আমার জামাই এতদিন যা টাকা পাঠাইছে এই পুরো বান্ডিল টাকার হিসাব আমি চাই। ভাবি, তুমি মাথা গরম করো না, আর সংসারে কোনো অশান্তি করো না। তোমার জামাইয়ের টাকা তুমি তো বুঝা নিবা, সময় হোক তুমি বুঝা নিও। ও, আমি সংসারে অশান্তি করি? হ্যাঁ, ওই টাকা চাইলেই খারাপ হয়ে গেলাম গা, তখন সংসারে অশান্তি করি। টাকা চামু না, তখন আর সংসারে কোনো অশান্তিও নাই। ঠিক আছে, তোমার টাকা তুমি নিবা, আমি এই বিষয়ে আমার জামাইয়ের লগে কথা কমুনে। অত কথা বই না, আমি বুঝি না। আমার জামাইয়ের টাকা পাই টু পাই আমি হিসাব চাই, ব্যাস, আমি আর কিছু বুঝি না। ভাবি, কিছু তো একটা ব্যাপার আছে তাই না? আমার জামাই তো আর তোমার জামাই সমস্ত টাকা নিয়ে মাইরা খায় নাই, তুমি শুধু শুধু আমার এতগুলো কথা শুনাইতাছো। এখানে কথা হুনানের বোন কিচ্ছু নাই। আমার জামাইয়ের টাকা আমি হিসাব চাই, ব্যাস হিসাব চাই। এত বছরের হিসাব আমি এক লগে চাই। শোনো বাবা, তুমি তো এই গ্রামেরই। হ চাচা, আমি তো এই গ্রামেরই। আর আমি তো আপনাকে চিনি, আপনি জসিম ভাইয়ের শ্বশুর না, যে বাইরে থাকে? হ, তুমি তো তাহলে আমারে ঠিকই চিনতে পারছো। কি হয়েছে কাকা, কিছু কইবেন? মানে কইতে চেয়েছিলাম, তোমরা তো বিষয়টা জানো না। হয়েছে কি জানো, আমার জামাই মানে জসিম যে টাকা পয়সা পাঠায়, সব টাকা ওই রাজু আছে না, ওই যে জসিমের ছোট ভাই, ও সব টাকা মেরে দিছে। এখন টাকা পয়সার কোনো হিসাব দিতে পারতেছে না। কি কোন চাচা, রাজু ভাইয়ের মতো মানুষ বড় ভাইয়ের টাকা মাইরে খাইব? এটা তো আমি মানতে পারতেছি না। তুমি এটা মানতে পারতেছো না? এটা তুমি কেমন কথা কইলা? আমি নিজেই তো প্রমাণ। আমার মায়ের জামাই মানে জসিমের টাকা ওর ছোট ভাই রাজু মেরে দিছে। এটা আমার মুখের কথা তুমি বিশ্বাস করতেছো না? এইগুলি নিয়েই তো ওগো বাড়িতে ঝামেলা। আমি তোমারে কইলাম, তুমি যেহেতু এই গ্রামের পোলা, তাই তুমগরে তো লাগবো বিচার সালিশ করতে হইলে। দেখো বাবা, কোনো অঘটন যদি ঘটে যায় তাহলে তো তোমরাই আগায় আসবা, তাই না? ও আচ্ছা, ঠিক আছে চাচা। আচ্ছা বাবা, এইটা মাথায় রেখো। চাচা এটা কি কয়ে গেল? রাজু ভাইয়ের মতো মানুষ বড় ভাইয়ের টাকা মেরে খাইছে? ব্যাপারটা মানতে পারলাম না। ভাবি, হ্যাঁ ভাবি, ভাবি, কি হইছে তোমার? তুমি এরকম গরুর রকম চিল্লাইতাছো কে? গরুর মতো চিল্লাইতেছি আমি না? আমি গরুর মতো চিল্লাইতেছি? তোমার বাপ এটা কি শুরু করছে? কি শুরু করছে? আমগো বাড়ি মান সম্মান নিয়ে খেলতেছে, আমগো গ্রামের মানুষের কাছে কয়ে বেড়ায় আমি নাকি তোমার জামাই, মানে আমার ভাইয়ের টাকা আমি মাইরা দিছি। এটা কি শুরু করছে তোমরা? তোমার যদি আমার বাপের কথা এতই গায়ের মধ্যে ফুসকা পড়ে, তাহলে এত বছর ধরে আমার জামাই যে টাকা পয়সা দিছে সেই টাকা পয়সা আমার ফেরত দাও, আর না তোমার হিসাব দাও। কেন তোমার কাছে আমি হিসাব দিব? কেন তোমার কাছে আমি হিসাব দিতে বাধ্য না? যে আমার কাছে টাকা পাঠাইছে আমি তার কাছে হিসাব দেবো। তারে আনো আমার সামনে, আমি হিসাব দিয়ে দেবো। কয় টাকা পাঠাইছে, কি পাঠাইছে না পাঠাইছে, আমি পাই টু পাই আমি হিসাব দিয়ে দেবো। তোমার কাছে আমি হিসাব দেবো না। তাহলে আমি কি পর? হ্যাঁ, আমি এই বাড়ির বড় বউ, আমার জামাইয়ের টাকা দিয়ে সংসারটা চলে। আমার জামাইয়ের টাকা দিয়ে তুমি জায়গা জমি কিনছো, কি মনে করছো আমি কি শুনি নাই? আমার কানে সব খবর আইছে, বাতাসের লগে লগে উড়ে উড়ে আইছে। ভাবি, একদম উল্টাপাল্টা কথা কইবে না কিন্তু, খবরদার। তা নাহলে কিন্তু আমি ভুলে যাবো যে তুমি কিন্তু আমার বড় ভাবি। কি শুনছো মানুষের কাছে? কি শুনছো মানুষের কাছে? মানে সিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়ে সিলের পিছে দৌড়াইতেছ? হ্যাঁ, এই স্বভাব তোমার? খবরদার ভাবি, খবরদার। সংসারের মধ্যে আগুন লাগাইও না কিন্তু। আমি তোমার বারবার কইতাছি, সংসারের মধ্যে আগুন লাগাইও না। আগুন লাগানো কিন্তু অনেক সোজা, আগুন নিবানো কিন্তু অনেক কঠিন। এই শুনো, আগুন নিবান আর জ্বালান কোনো কথা না। আমার উপরে দিতেছো না, আমি আগুন লাগাইতাছি না, লাগাইতাছো তো তুমি, তোমার বউ, তোমার মায়। এই কি আগুন লাগাইছি আমরা? হ্যাঁ, কি আগুন লাগাইছি? তুমি তো সংসারের মতো অশান্তি শুরু করে দিছো। আমার বউরে, আমার মায়েরে উঠতে বইতে তুমি কথা শোনাও, এমনকি আমারও কথা শোনাও। আচ্ছা, আমার বড় ভাই যে টাকা পয়সা আমার কাছে পাঠাইছে, আমি তো বলি নাই একবারও যে টাকা পয়সা আমি নষ্ট করছি। হ্যাঁ, আমি জমি জমা কিনছি, কিন্তু তুমি ঠাস করে কি কইলা? এই জমি জমা আমার নামে করছি। মানে তুমি কি দেখছো আমি যে জমি জমা আমার নামে করছি? না, আমি দেখি নাই, আমি শুনছি। এখন এটা যদি মিছা কথা হয়ে থাকে, তাহলে আমার প্রমাণ দাও, আমার কাগজপত্র দেখাও কার নামে জমি করছো। কেন আমি তোমার দেখামু?
আমার ভাই যদি আমার ফোন করে কয় তাইলে ঠিকই আমি তোমার জমি জমার কাগজ সব দিয়া দেবো, আর আমি তোমার দেখাবো কেন? আহারে আমার জামাই যদি ফোন করে কয়ও তাও তুমি দেখাইতে পারবে না, কারণ দেখানোর মুখ তো তোমার নাই, কারণ জমি তো করছো তোমার নামে। ভাবি আল্লাহর হস্তে দয়া করে একটু চুপ থাকো, চুপ থাকো, মুখের মধ্যে একটু তালাটা মারো দয়া কইরা। অনেক হয়েছে ভাবি, তুমি আর বেশি বাইরো না। তুমি যেমন বাড়ছো তোমার বাপ তো এরকম বাড়ছে। তুমি তো এখন ঘরের মধ্যে করতেছ অশান্তি, তোমার বাপ এখন গ্রামে গ্রামে গিয়া চার দোকানে দোকানে গিয়ে অশান্তি শুরু করতেছে। কি পাইছো কি? হ্যাঁ, এইবারে মান সম্মান যাইতেছে না? মান সম্মান তো তোমার সাথেও জড়াই রয়েছে, এটা কেন বুঝো না? আমি এত কিছু বুঝি না, আর তোমারও আমার এত বুঝান লাগবো না। আমি তোমার বাইরে ফোন দিছি, তোমার বাইক আছে। কারে ভয় দেখাও তুমি? আমারে বড় ভাইয়ের ভয় দেখাও? আহুক বড় ভাই, আমি বড় ভাইয়ের সামনে হিসাব কিতাব দিব, ঠিক আছে? বড় ভাইয়ের সামনে হিসাব কিতাব দিব? আমার জামার টাকা পয়সা সব লুটা পুটা খাইতেছে, সব কিছু করতেছে আমার জামার টাকা দিয়া। আমার কানে মনে খবর আহে না, আবার আমার কয় বড় ভাই এলে হিসাব দিব। আরে বাজান, তুই আয়সা পড়ছস? হ আয়সা পড়ছি না, এটা কি উপায় আছে নাকি? এমনি কথা কইতেছস কে? কি হইছে? কি হয় না সেটাই কও। আমি যে তোমার ছোট পোলা রে কি এতগুলা টাকা পয়সা পাঠাইলাম, তোমার ছোট পোলা কি করছে? ও নাকি নিজের নামে নাকি জমি কিনছে। বাবারে, ওই জমি জমা কিনছে এটা আমি জানি, তই ওর নামে যে কিনছে এইটা আমি বিশ্বাস করি না। আমার মনে হইতাছে তোর নামেই কিনছে। মা, তোমার এই মন গড়ার কথা কইলে হইব? আমার বউ ফোন করে সব কিছু করছে। আমার ছোট ভাই টাকা পয়সা দিয়া জমি জমা কিনছে, আর আমার বউটার লগে তোমরা যা করছো, তুমি কি মনে করছো আমার বউ সব কিছু পায় নাই? আমি সব কিছু শুনাই এই বাড়িতে শুইতে। তোর বউর লগে আমরা আবার কি করলাম? উল্টা তো তোর বইয়ে আমগুলোর লগে খারাপ ব্যবহার করে, তো ছোট ভাইয়ের বউর লগে তো যাতা ব্যবহার করে, মূল্যায়নই করে না। আমার কথা নয় বাদই দিলাম। দেও মা, তুমি আর কথা কইও না। তুমি আর তোমার ছোট পোলার বউ মিলা তোমরা দুজন মিলা দুধ বাঁধছো না? তোর বউ এগুলা তরে কইছে না? বাজান, এতদিন পরে আইসস, মার লগে একটু ভালো করে কথা না কইয়া বউর কথা শুই না এরকম রাগ দেখাইতাছস? বুঝছি তো, এগুলি সব তোর বউ তোরে কইছে, তাই না? হ কইছে তো। আমি বাহির থেকে টাকা পয়সা পাঠামু, আর আমার ছোট ভাইয়ের বউ ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে রাজত্ব করে খাইব, এইটা তো হইতে দেওয়া যায় না মা। তোর ছোট ভাই কি বসে থেকে খায়? ও কি বেকার? ও তো কাজ কইরা খায়, ওরও তো একটা ব্যবসা বাণিজ্য আছে। কি যে আছে এইটা আমি ভালো করে জানি। শোন, তুই যেহেতু আইসস, তোর বউর একটু ভালো করে বুঝা, এই সংসারটারে মন দিতে ক, সবাই একটু আপন করে লইতে ক। দেও মা, তোমার আমি সাফ সাফ কয়ে যেতেছি, তোমার ছোট বলারে কয়ে দিবা আমি যে এই পর্যন্ত যত টাকা পয়সা দিছি সব হিসাব যেন আমারে বুঝাই দেয়, আর যেই টাকা দিয়ে জমি জমা কিনছে ওর নামে এইগুলা যেন আমারে বুঝাই দেয়, না হইলে আমি ওরে পুলিশে দিয়ে দেবো। কথাটা যেন মনে থাকে। বউ, বউ। দেখ রাজু, আমি তোরে এতদিন যত টাকা পয়সা পাঠাইছি আজকে সব হিসাব দিবি, আর আমার বউরে তোরা এই বান্দির মতো খাটাইছস না? ভাই, তুমি এত দূর থেকে কি শুনছো না শুনছো সব কিছু মিথ্যা। ভাবি এই সংসারে কোনো কাজও করে না, কোনো কাজ করে না ভাবি, পায়ের পা তুলে বসে খায়। এই সংসারে বান্দির মতো খাটে আমার মা আর আমার বউ। তগরে আমার ভালো করে চিনা হয়েছে। আমি এই পর্যন্ত যত টাকা দিছি সম্পূর্ণ টাকার পাই পাই করে তুই হিসাব দে। হ, আগে হিসাব দে, পরে হইছে কথা কবি। কি কইলা তুমি? তোমার কষ্টের টাকা দিয়া আমি জমি কিনছি, ঠিক আছে মানলাম, আর ওই জমি আমি আমার নামে করছি? দেখছো দেখছো তুমি আমার বড় ভাই আমার দোষারোপ করতেছে, আমার নামে কি উল্টা পাল্টা কথা বলতেছে। মা, তুমি কিছু কও না কে? তুমি তো সব জানো আমি কি করছি না করছি। হ্যাঁ, আমার ভাবির পাল্লায় বইরা আমার বড় ভাই আমার চোখের দিকে তাকায় রাঙ্গায় কথা কইতেছে, আমার চোর সাব্যস্ত করতেছে। মা, তুমি কিছু কও না কেন? ঠিক আছে
ঠিক আছে, আমার ভাবি যেহেতু আমার নামে মিথ্যা বদনাম উঠাইছে, আমি নাকি তোর টাকা দিয়া নিজের নামে জমি করছি। ঠিক আছে, তুই দাঁড়া দাঁড়া, আমি আইতেছি, দাঁড়া। মা, আমি তোমাদের এত বিশ্বাস করছি, আর তোমরা কি করছো? আমার ভোটারে দিয়া সেটা বান্দির মতন খাটাইছো। এই যে জমির কাগজ, দেখো, ভালো করে দেখো, জমি জমা কার নামে, তোমার নামে না আমার নামে? যদি তোমার দেখতে সমস্যা হয়, আমি ভিতরে গিয়ে চশমা নি। চুপ থাকো, অনেক সহ্য করছি। আর না, আমরা তো রক্ত মাংস করা মানুষ না। আমি চশমা না দিতেছি, দেখো কার নামে, তোমার নামে না আমার নামে? দেখো তো, ভাবিটা ভালো করে দেখাও। কি কার নামে? কিরে, জমি জমা দিই সব আমার নামে দেখা যায়? আরে বড় ভাই, আমরা মার পেটের একই দুই ভাই, রক্ত। পানি কাটলে যেমন কোনোদিন আলাদা করা যায় না, রক্ত কাটলেও কোনোদিন আলাদা করা যায় না। কিন্তু হ্যাঁ, আলাদা করা যায়। তুমি যেদিন থেকে বিয়া করছো, ওই দিন থেকে এই ভাবি আসার পর থেকে এই সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি করছে। আমরা সব মুখ বুঝে সহ্য করছি। কেন সহ্য করছি? কারণ বড় ভাবি তো মার সমতুল্য। আর তুমি তো আর দেশে থাকো না। বড় ভাবি যখন যেটা করছে, বড় ভাবি যখন যেটা কইছে, চোখ বন্ধ করে দৌড়ায় করছি। তখন মনে বুঝ দিছি যে বড় ভাবি তো কোনোদিন ভুল করতে পারে না। আর ওই বড় ভাবি সংসারটার উপর ধ্বংস করে ফেলাইছে। তোমার ভিত্তে আমার ভিত্তে বিষ ঢুকাইছে দুই ভাইয়ের ভিত্তে। আমার মারে পর্যন্ত ছাড়ে নাই। আমি ওই দিনই কথা উঠাইছি যেদিন আমার মার গায়ে হাত তুলতে গেছে তোমার বউ। এই, তুই আমারে ফোনে ফোনে কি কইছস যে তোমার ভাই তোমার সমস্ত টাকা মাইরা দিতেছে? হ্যাঁ, দেখলি তো আজকে আমার ভাই আমার নামে সমস্ত জমি জমা কিনছে। আর কি কি করছস তুই? আমার সারাক্ষণ ফোনের মধ্যে কইছস আমার মা নাকি তোরে খাইতে দেয় না, সারাদিন বান্দির মতো খাটায়। তুই হরম জাদে, তোরে আমি মন রাখ। কত বড় সাহস তুই আমার মার নামে, আমার ভাইয়ের নামে, আমার ছোট ভাইয়ের বউর নামে পর্যন্ত তুই বদনাম করছস। আমি সব কিছু ফালাই দিয়ে ছুটে আসছি তোর কথার কারণে। আর আয়সা কি দেখলাম, হারামজাদি, তুই আমার মার গায়ে হাত তুলতে গেছস? হ্যাঁ, তোর এত বড় সাহস! তোরা আমি এই বাড়িতে রাহুম না মা, ওরা আমি তালাক দিমু। আমি কই যাবো তালাক দিলে? আমি কার কাছে যাবো? মা, মা, আম্মা, আমি তোমার মাফ করে দেন আম্মা। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, এটাই অনেক কিছু। এখন থেকে আর সংসারের মধ্যে এমন কোনো আউল বাজায়ও না। এই যে দেখো না, আমার ছোট বৌমা। ছোট ভাই আমি অনেক অত্যাচার করছি তোমার লগে, আমার লগে, ছোট ভাইয়ের বউর লগে। তোমরা আমার মাফ করে দাও ছোট বোন, আমার মাফ করে দাও। আমি আর জীবনে এরকমের করুন না। ভাবি, তুমি আমার কাছে মাফ চাইতেছো কেন? তুমি তো আমার বড় ভাবি তো মার স্থান। আমরা ছোট, আমরা ভুল করুম, তুমি মাফ করে দিবা আমাকে। আমি তোমার মাফ করে দিছি। তুমি হবে, আমরা সবাই তোমার মাফ করে দিচ্ছি। মা, তুমি আমারে মাফ করে দাও। আমি ওর কথা শুই না তোমাদের সাথে খারাপ ব্যবহার করছি। ভাই, তুই আমারে মাফ করে দে ভাই। আমি ভুল বুঝা তোর সাথে অন্যায় করছি, আমারে তুই ক্ষমা করে দে ভাই। বড় ভাই, আমি তোমার মাফ করে দিছি। আমরা তোমারে সবাই মাফ করে দিছি। তুমি এই বাড়ির বড় বউ। কিরে, তোরা সবাই মাফ করে দিছস না? আমরা সবাই মাফ করে দিচ্ছি।